অনেকেই তো ছাদে রোদের তাপে ডিম ভাজতেছে, তো ভাবলাম যে আমি কেন বাদ যাবো, আমি একবার ট্রাই করে দেখেছি। তো শেষ পরিণতিটা আসলে এমন হবে আসলে কল্পনাও করিনি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাতেমা, আজকে নতুন আরেকটি ব্লগ। এখন প্রায় 1:15-16 মতো বাজে। ভাবলাম যে আমি একটু ট্রাই করে দেখি যে আমার হয় কিনা। তো ছাদে যাওয়ার আগে আমি একটু ভালোভাবে সানস্ক্রিন দিয়ে নিতেছিলাম। আমি এই সানস্ক্রিনটাই সবসময় ইউজ করি, আজকে 2-3 বছর যাবত এটা ইউজ করতেছি। তখন হাতে টাতে মুখে আমি ভালোভাবে দিয়ে নিতেছিলাম। সানস্ক্রিন দেওয়ার পর একটা কড়াইয়া নিয়ে আমি এখন চলে যাচ্ছিলাম ছাদে। এত পরিমাণে রোদ, কি আর বলবো, আমি প্রচুর রোদ। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম, মানে আমার কাছে অনেক ভালো লাগতেছিল যে সবাই তো করতেছে, আমিও করি, আমারও মনে হয় হবে। আমি অনেক এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, এখানে আমি কড়াইটা রেখে দিতেছিলাম ছাদে কিছুক্ষণের জন্য। একটু যখন মানে তাপ হয়ে যাবে, মানে কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন আর কি ডিমটা ভাজবো। তো আমি এখন রেখে নিচে চলে যাচ্ছিলাম, কারণ ছাদে থাকা তো একবারে সম্ভব না। তো আমি ফ্রিজ থেকে ডিমটা আরও 2 ঘন্টা আগে বের করে রেখে দিয়েছিলাম, যাতে একটু মানে ঠান্ডাটা কেটে যায়। ঠান্ডা থাকলে তার হতে চাবে না। তো আমি একটা গ্লাসের ভিতরে এখন তেলও নিয়ে নিছি, এখন প্রায় অনেকটা সময় হয়ে গেছে। তো ভাবলাম যে ছাদে গিয়ে দেখি এটা ও হয়েছে মা, কিনা। এত রোদ কি বলবো। এটা কিন্তু ভালো গরম হয়ে গেছে। তেল নিয়ে আসি। তো আমার কড়াইটা কিন্তু অনেক ভালোভাবে গরম হয়ে গেছিলো। তো ট্রে থেকে মানে ট্রেটাও এখন নিয়ে চলে যাচ্ছিলাম ছাদে, যে এখন ডিমটা ভাজা একটু শুরু কিছু করে দিব। তেল। কিন্তু কড়াইয়ের ভিতরে আমি একটু তেলও দিয়ে নিতেছিলাম, কিন্তু তেল দেওয়ার পরে আমি অনেকক্ষণ ওয়েট করছি যে তেলটা একটু এটা গরম দিয়ে হয়ে নিক এখন তারপরে রাখি, দিব। 10-12 মিনিট রাখি, তারপর আর কি ডিমটা দিব। আগু ভালো গরম হচ্ছে। তো তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে, মানে পর্যাপ্ত পরিমাণে গরম ছিল। তো আমি তো অনেক আশায় ছিলাম যে ডিমটা দিলে হয়তো মানে আশেপাশ দিয়ে সাদা সাদা কিছু একটা হবে, মানে ডিম ভাজার মতো। কিন্তু ডিম দিয়ে দিছি কিন্তু কিচ্ছুই হয় না। কিন্তু আমার এত পরিমাণে খারাপ লাগতেছিল যে মানে কিছু হইতেছে না কেন। তারপর আমি কিছুক্ষণ ওয়েট করতেছিলাম, যে আসলে ওয়েট করে দেখি যে হয় কি না। কিন্তু ছাদের উপরে রোদের তাপ মানে সহ্য করতে পারতেছি না, থাকতেও পারতেছি না আসলে। মানে কি একটা বলবো, আমার একটা বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখতেছিলাম, মানে কিছুই হয় না আসলে। আমার মনে হয় না এটা, কিন্তু অনেকে দেখি আবার হয়ে যায়। তো জানি না আমি কিছু, আমার যে কেন হয় না, আমার অনেক খারাপ লাগতেছে। তো এটা নিয়ে এখন নিচে চলে যাচ্ছিলাম, দেখি পরে ফ্রাই করে ফেলবো।